ফিরে এলাম বিরতির পর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত যুদ্ধ, গোলা বর্ষণের প্রত্যাঘাত F-16 যুদ্ধ বিমানের, নিহত অন্তত 12। বৃহস্পতিবার ভোরে উত্তর পশ্চিম কম্বোডিয়ার সীমান্তবর্তী প্রেট ভিয়েরা প্রদেশে প্রথমে হামলা চালায় কম্বোডিয়া সেনা। জবাবে থাইল্যান্ড বায়ুসেনার F-16 কম্বোডিয়ায় হানা দেয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী সীমান্ত বিরোধ রূপ নিল পুরো দস্তুর যুদ্ধে। কম্বোডিয়ার সেনা সীমান্তে হামলা করলে বৃহস্পতিবার সকালে তার জবাব দিতে থাইল্যান্ড বায়ুসেনার F-16 যুদ্ধবিমান হানা দেয়। কম্বোডিয়ার সেনার হামলায় অন্তত 11 জন অসামরিক নাগরিক এবং এক সেনা নিহত হয়েছেন বলেই থাইল্যান্ড জানিয়েছে। আহত হয়েছেন 2 সেনাসহ অন্তত 13 জন। বিবিসিতে প্রকাশিত খবরে দাবি, বৃহস্পতিবার ভোরে উত্তর পশ্চিম কম্বোডিয়ার সীমান্তবর্তী প্রেট ভিয়েরা প্রদেশে প্রথমে হামলা চালায় কম্বোডিয়া সেনা। তারপর থেকে দিনভর সেখানে তীব্র লড়াই চলছে। কম্বোডিয়ার বাহিনী ভারী কামান এবং রাশিয়ায় নির্মিত BM-21 গ্র্যান্ড মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি হয় থাইল্যান্ড সেনা শিবিরে এবং পার্শ্ববর্তী গ্রামগুলির। কিন্তু দ্রুত থাইল্যান্ড বায়ুসেনার 6টি F-16 যুদ্ধবিমান প্রত্যাঘাত করে বলেই সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। যদিও কম্বোডিয়ার দাবি, বিমান হামলায় তাদের সামরিক অবস্থানগুলির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত, বিতর্কিত পান্না ত্রিভুজের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে ব্যাংকক নমপেনের। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং আরও এক পড়শি দেশ লাওসের সীমান্তবর্তী ওই ভূখণ্ডের দখল নিয়ে 1962 সালে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছিল তা অনেকটা কম্বোডিয়ার পক্ষেই দিয়েছিল। কিন্তু চলতি বছরের মে মাসে কম্বোডিয়ার সেনা শিবির সেখানে পরীক্ষা ও নির্মাণের তৎপরতা শুরু করার পরে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে। এবার তা গড়ালো সামরিক সংঘাতে। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আর হামাসের সঙ্গে আলোচনায় যেতে চায় না ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েল সরকার আগেই তাদের আলোচনাকারী দলকে গাজা থেকে সরিয়ে নিয়েছে। তার কয়েক ঘন্টা পরই মার্কিন প্রশাসনও জানিয়ে দিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও আর যুদ্ধবিরতি আলোচনায় থাকছেন না। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আর হামাসের সঙ্গে আলোচনায় যেতে চায় না ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েল সরকার আগেই তাদের আলোচনাকারী দলকে গাজা থেকে সরিয়ে নিয়েছে। তার কয়েক ঘন্টা পরে মার্কিন প্রশাসনও জানিয়ে দিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও আর যুদ্ধবিরতি আলোচনায় থাকছেন না। বৃহস্পতিবার স্টিভ এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় হামাসের যুদ্ধবিরতিতে পৌঁছানোর ইচ্ছার অভাব রয়েছে। তিনি বলেন, আমরা এখন পণবন্দীদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য বিকল্প ব্যবস্থা বিবেচনা করব। শুধু তাই নয়, গাজাবাসীর জন্য স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাও করব আমরা। তবে কোন বিকল্প পথে বন্দীদের ফিরিয়ে আনার কথা ভাবছে আমেরিকা তা স্পষ্ট করেন স্টিভ। ইসরায়েল প্রশাসনও তাদের আলোচনাকারী দলকে গাজা থেকে সরিয়ে নিয়েছে। তবে তারা এখনও আশাবাদী, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখনও সম্ভব। বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের এক সূত্রে দাবি, পরবর্তীকালে কোন পথে আলোচনা সম্ভব তা নির্ধারণ করতেই প্রতিনিধি দলকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধবিরতি নিয়ে বৃহস্পতিবার সকালে হামাস তাদের সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানায়, ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি, তবে তাদেরও কিছু শর্ত রয়েছে। প্রধানত সীমান্তে ইসরায়েলি সেনার আধিপত্য কমাতে হবে এবং বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল কতজন বন্দীকে মুক্তি দেবে তা স্পষ্ট করতে হবে। হামাসের এই প্রতিক্রিয়ার পরই একে একে ইসরায়েল এবং আমেরিকা তাদের আলোচনাকারী দল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কূটনৈতিক মহলের মতে, ইসরায়েল এবং আমেরিকার আলোচনাকারী দল প্রত্যাহারের সিদ্ধান্ত কৌশলগত কোনো পদক্ষেপ হতে পারে। সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন, যুদ্ধবিরতি নিয়ে হামাসের ইচ্ছা আছে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে। উল্লেখ্য, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে নেতানিয়াহু বারবার গাজায় শাসন করার দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি চেয়েছেন হামাস আত্মসমর্পণ করুক, যদিও তা কখনোই মানতে চায়নি প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার স্বাদ বদলাতে চলেছে কোকো-কোলার, নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি সংস্থাটি নিশ্চিত করেছে, তার কথাতেই এবার থেকে আখের রসের চিনি দিয়ে তৈরি হবে জনপ্রিয় পানীয় কোকো-কোলা। তবে আমেরিকার বাজারে কবে থেকে এই নতুন স্বাদের কোকো-কোলা মিলবে তা এখনো জানা না গেলেও সংস্থাটির তরফে জানানো হয়েছে, আমেরিকার বাজারে শীঘ্রই এই নতুন স্বাদের কোকো-কোলা পাওয়া যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে আমেরিকায় স্বাদ বদলাতে চলেছে কোকা কোলার।
এবার থেকে আখের রসের চিনি দিয়ে তৈরি হবে জনপ্রিয় এই পানীয়, এমনটাই জানানো হয়েছে সংস্থাটির তরফ থেকে। কয়েকদিন আগে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানান, আমেরিকায় কোকা কোলা যাতে আখের রসের চিনি দিয়ে তৈরি হয় তা নিয়ে এই সংস্থার সঙ্গে কথা হয়েছে। তারা সেই প্রস্তাবের রাজিও হয়েছে। সংস্থার সকলকে অনেক ধন্যবাদ জানাই। সেই সময় ট্রাম্পের এই দাবিতে শিলমোহর না দিলেও এবার আনুষ্ঠানিকভাবে কোকা কোলার স্বাদ বদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করল সংস্থাটি। মূলত কোকা কোলায় যে মিষ্টি ব্যবহৃত হয় তা উচ্চ ফ্রুক্টোজ সম্পন্ন কর্ন সিরাপ দিয়ে তৈরি হয়, কিন্তু মার্কিন মুলুকে এবার আখের রসের চিনি দিয়েই তৈরি হবে কোকা কোলা। মানে মেক্সিকো, ব্রিটেন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কোকা কোলা তাদের পানীয়ে আখের রস দিয়ে তৈরি চিনি ব্যবহার করে। কর্ন রিফাইনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিইও জন বোডে বলেন, হাই ফ্রুক্টোজ সম্পন্ন কর্ন সিরাপের বদলে আখের রস দ্বারা তৈরি চিনি ব্যবহার করলে আমেরিকার খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাবে, হ্রাস পেতে পারে কৃষকদের আয়, এমনকি দেশের বাজারে বিদেশি চিনির আমদানি বেড়ে যেতে পারে, যার কোনো পুষ্টিগত উপকারিতাও নেই। তবে আমেরিকার বাজারে কবে থেকে নতুন স্বাদের কোকা কোলা মিলবে তা এখনো জানা যায়নি। সংস্থাটির তরফে জানানো হয়েছে, আমেরিকার বাজারে শীঘ্রই এই নতুন স্বাদের কোকা কোলা পাওয়া যাবে, যেটি তৈরি হবে আখের রসের চিনি দিয়ে। পানীয়গুলিতে বৈচিত্র্য আনার জন্যই এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। হাই নিউজ নেটওয়ার্ক। ভুয়ো খবর, যৌন অপরাধী এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের নাম জড়ানোয় ওবামাকে টেনে আক্রমণ হোয়াইট হাউসের। বুধবার নতুন করে একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের দাবি, মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি মে মাসে ট্রাম্পকে জানিয়েছিলেন যে এপস্টাইনের ফাইলগুলিতে বেশ কয়েকবার তার নামের উল্লেখ রয়েছে। এরপরেই প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি জানতেন যে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইলে তার নাম রয়েছে। বুধবার এমনটাই জানা গিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে। সেই আবহেই তড়িঘড়ি বিবৃতি দিয়ে হোয়াইট হাউস জানালো, খবরটি আদ্যোপান্ত ভুয়ো। শুধু তাই নয়, হোয়াইট হাউসের দাবি, দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসব তারই ফল। সাম্প্রতিকতম বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে দাবি করা হয়, এপস্টাইনকে নগ্ন মহিলার ছবি এঁকে পাঠিয়েছিলেন ট্রাম্প। 2003 সালে এপস্টাইনের 50তম জন্মদিনে চিঠি লিখে এভাবেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেই থেকে নতুন করে সমালোচনা শুরু হয়। এর মাঝে বুধবার নতুন করে একটি রিপোর্ট প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। তাতে দাবি করা হয়, মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি মে মাসে ট্রাম্পকে জানিয়েছিলেন যে এপস্টাইন ফাইলগুলিতে বেশ কয়েকবার তার নামের উল্লেখ রয়েছে। যদিও এই দাবিটি নতুন নয়, এর আগেও বিভিন্ন মহলে দাবি করা হয়েছে। কুখ্যাত যৌন অপরাধীর মামলার ফাইলে তার নাম থাকার কথা ট্রাম্প আগে থেকেই জানতেন। তা সত্ত্বেও তড়িঘড়ি বিবৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে জবাব দেয় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রতিবেদনটি ভুয়ো। হোয়াইট হাউসের এক কর্তা সংবাদ মাধ্যম CNN-কে বলেন, আমরা এতে অবাক হইনি, কারণ দেশের বিচার বিভাগ এখনো অবধি মামলার সঙ্গে সম্পর্কিত যা যা তথ্য প্রকাশ্যে এনেছে তাতে ট্রাম্পের নামের উল্লেখ রয়েছে। কিন্তু প্রেসিডেন্ট যে আদতে কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণই নেই। হোয়াইট হাউসের আরও এক কর্তা স্টিভেন চিউয়েং এর কথায়, প্রতিবেদনটি পুরোপুরি ভুয়ো। ট্রাম্প অনেক আগেই এপস্টাইনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। তার বিকৃত মানসিকতার কথা জানতে পারার পর এপস্টাইনকে মার-আ-লাগো ক্লাব থেকে বার করেও দিয়েছিলেন ট্রাম্প। আদতে এসব ডেমোক্র্যাট এবং উদারপন্থী সংবাদ মাধ্যমের বানানো ভুয়ো খবর ছাড়া আর কিছুই নয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে ওবামার রাশিয়া গেট কেলেঙ্কারির প্রসঙ্গও টেনে এনেছে হোয়াইট হাউস। ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, ওবামা প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা রাজনৈতিক অস্ত্র হিসেবে গোয়েন্দা তথ্যকে ব্যবহার করেছিলেন। 2016 সালে ট্রাম্পের জেতা রুখতে এমনটাই করেছিলেন তারা। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার নেপথ্যে নাকি হাত ছিল রাশিয়ারও। এর আগেও অবশ্য ওবামার বিরুদ্ধে একাধিকবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তবে এবারের দাবির পর থেকে নানা মহলে জল্পনা শুরু হয়েছে। এপস্টাইন ফাইলের দিক থেকে নজর ঘোরাতেই নাকি মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে ওবামার দিকে আঙুল তুলছে ট্রাম্প প্রশাসন।
দীর্ঘদিন ধরে চলা এপস্টাইন মামলা নিয়ে আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সরগরম। তবে এই মামলায় এখনো পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসেনি। ট্রাম্পও দাবি করেছেন এপস্টাইন তরুণীদের যৌন নির্যাতন করতেন, সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এমনকি ট্রাম্প এবং এপস্টাইনের সম্পর্ক অস্বীকার করেছে হোয়াইট হাউসও। ইতিমধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন ট্রাম্প। দাবি করেছেন $1,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা ৮৬,০০০ কোটি টাকারও বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। জনসমক্ষে মহিলাকে চুমু খাওয়া এবং যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যুবক। এমন ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গোবিন্দপুরা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বাজার করার জন্য যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত মোহাম্মদ ফারুক সারিফ ওই মহিলাকে অনুসরণ করতে থাকে, আর এরপরই রাস্তার মধ্যেই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। জোর করে মহিলার ঠোঁটে চুমু খেতে শুরু করেন। পাশাপাশি মহিলার ঠোঁট কামড়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন ওই মহিলা। এরপরই গোবিন্দপুরা থানায় পুলিশ যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত মারুফকে গ্রেফতার করে। ঘরে বসে এবার থেকে 10 মিনিটেই পাওয়া যাবে অ্যাম্বুলেন্স পরিষেবা। দ্রুত পরিষেবা দেওয়ার জন্য পরিচিত এই অ্যাপ এবার গুরুগ্রামে তাদের 10 মিনিটে অ্যাম্বুলেন্স পৌঁছানোর উদ্যোগে আরও জোর দিল। ঘরে বসেই দ্রুত পরিষেবা পাওয়া যায় এমন বেশ কিছু অ্যাপ রয়েছে, যেখানে কোথাও 7 মিনিট, কোথাও 10 মিনিটে গ্রাহকের অর্ডার করা জিনিস পৌঁছে যায় তার দরজার কাছে। এবার সেই রকমই প্রচলিত অ্যাপ আনতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা। দ্রুত পরিষেবা দেওয়ার জন্য পরিচিত ওই অ্যাপ এবার গুরুগ্রামে তাদের 10 মিনিটে অ্যাম্বুলেন্স পৌঁছানোর উদ্যোগে আরও জোর দিল। জানুয়ারিতে মাত্র 5টি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হওয়া এই পরিষেবা এখন 12টি অ্যাম্বুলেন্সে পৌঁছেছে। একই সঙ্গে অ্যাপটি একটি নিজস্ব প্যারামেডিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে, যেখানে জরুরি মুহূর্তে শুধু চিকিৎসা নয়, সহানুভূতিশীল পরিষেবাও মিলতে পারে। এই অ্যাপের তথ্য বলছে এখনো পর্যন্ত মোট 594টি কল এসেছে, যার মধ্যে 50% ছিল সংকটজনক। 12টি অ্যাম্বুলেন্স এবং 6টি ডিপো দিয়ে অ্যাপটি 83% ক্ষেত্রে 10 মিনিটের মধ্যেই রোগীর কাছে পৌঁছতে সক্ষম হয়েছে। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে থাকছে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং প্রশিক্ষিত চালক। এছাড়াও আছে স্ট্রেচার, হুইলচেয়ার, জরুরি ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার। অ্যাপটির এই উদ্যোগ দেশের জরুরি চিকিৎসা পরিকাঠামোয় এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।